এই যে গাছটা ভালো গাছ, দু একদিনের মধ্যে এই গাছটা এরকম ঝিমিয়ে মারা যাচ্ছে। এই গাছটার গোড়ায় হচ্ছে আস্তে আস্তে আমি খুলছি, দেখুন কিরকম। এরকম হচ্ছে, শেকড়টা কিন্তু সাদা সাদা আছে। এই যে এর গোড়াটা এরকম এই পচে গেছে, জানো কিরকম পচে গেছে। এই আধ দূর অবধি, এই 1 ইঞ্চি অবধি, 1-2 ইঞ্চি এরকম মাটি লেভেল করে মোটামুটি সান্না ফুটে গেছে। এর জন্যে আমি দিয়েছিলাম এই দুটো ওষুধ, এই ব্লু কভার আছে আর এই মাইসিল আছে। এই দুটো মিক্স করে আমি ড্যামে 40 গ্রাম করে দিয়েছি। আর এটা ধরো 3 ড্যাম করেছিলাম 40 লিটার। এবার এইটা আমি প্রতিটা গোড়া 50 গ্রাম করে পানি স্প্রে করে দিয়েছি ওষুধটা দিয়ে, এই ওকটার জন্যে। আর মাটি আমি যখন তৈরি করি, ধরো 1 মাসে এই যে চুন দিয়েছিলাম 3 বিঘা জমির ওপরে 50 কেজি চুন দিয়েছিলাম, ওইভাবে পড়েছিল মাটিটা। তারপরে 1 মাস বাদে মাটিটা আমি চষেছি, সেই সময় দিয়েছিলাম টাইকোডার্মা ভিটিডি 3 বিঘা জায়গায় 10 কেজি দিয়েছিলাম, আর আদার্স কিছু দিইনি। তারপরে আমি ফের 15 দিন বাদে একটা চাই দিয়েছি। দেওয়ার পরে তখন দিয়েছি আমি বিঘে 2 বস্তা খোল দিয়েছিলাম, আর বোরন দিয়েছিলাম 3 বিঘা জায়গার ওপর 5 কেজি বোরন দিয়েছিলাম। আর তারপরে জিন দিয়েছিলাম, মাটির যে জিন বোরনটা ওটাও দিয়েছিলাম ধরো 5 কেজির মতন। ক্যালসিয়াম দিয়েছিলাম 5 কেজি। এটা দিয়ে মাটি ভালো করে চষে চারা লেগে গেছিলাম। তার 1 সপ্তাহ বাদে ফের একটা চাষ দিয়ে, বা সেই চাষটা দেওয়ার পরে এবারে আমি ফের 10-26 সুবলা দিয়েছিলাম 1 বস্তা, আর ডিপি দিয়েছিলাম 1 বস্তা দিয়ে আমি গাছের গোড়া বেঁধে দিয়েছি, বেঁধে দিয়ে ছেঁচ দিয়েছি। এবার টমেটো ধরে গিয়েছে, বড় বড় হয়ে গেছে। দেখুন এইসব টমেটো বড় বড় হয়ে গেছে, গাছটা অনেকটা বড় হয়ে গেছে প্রতিটা গাছ। দেখুন গাছের কালার ভালো আছে, কিন্তু হুপ করে এরকম শুকিয়ে গোড়া এরকম ছানা ফুটিয়ে মারা যাচ্ছে। গত বছর এরকম গিয়েছিল, তার জন্য আমি ওই টাইকোডার্মা ভিটিডি মাটি সুজনের এই গিয়ে সব করেছিলাম। দানাও ফেলেছি টাইকোডার্মা ভিটিডি মিশিয়ে, দানাও ফেলেছিলাম। চারা পোতার সময়ও টাইকোডার্মা ভিটিডি দিয়ে আমি চারা পানিতে চুপিয়ে রেখে দিয়েছিলাম গোড়াটা ধরো আধ ঘন্টার মতন। তারপর চারা সব মাটিতে গোপন করেছি আমি, বুঝেছি। ওয়ার পরে তবু এই শর্তে তবু আমার এই চারাটা গোড়া পচা লেগে যাচ্ছে। এখন কি করা যাবে?